যেই ব্যক্তি কোরআন মেনে চলবে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন গড়বে, তার জীবনকে রঙে রঙিন করে দিবেন কে? আল্লাহ। কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক হয় সেই বস্তুটাই দামি হয়ে যায়, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপরে, সেই নবী হলো সব থেকে দামি নবী, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসটা সব থেকে দামি মাস। কোরআন নাজিল হয়েছে যেই রাত্রে, সেই রাত্র হলো সব থেকে দামি রাত, ঠিক কিনা? সামান্য একটা কাপড়, আমরাও শরীরে লক্ষ লক্ষ টাকার কাপড়, হাজার হাজার কাপড় পরিধান করি, কিন্তু কোরআনের যে জুজদান, ওই জুজদানের দাম 20 টাকা, 50 টাকা, 100 টাকা। কিন্তু শরীরের যে কাপড় রয়েছে, সেই কাপড় যদি পায়ে লাগে তাহলে কেউ সালাম করে? কেউ সালাম করে না। কিন্তু কোরআনের ওই মাত্র 20 টাকার কাপড় জুজদান, কোরআনের ওই গিলাফটা যখন নিচে পড়ে যায়, যখন নিচে মানুষের পায়ে লেগে যায়, তখন সুন্দর করে সালাম খায়, চুমো খায়, ঠিক কিনা? এই দামটা বেড়েছে কার কারণে? কোরআনের কারণে। এই যে একটা চেয়ার, চেয়ারের দাম নিশ্চয় অনেক হবে, কয়েক হাজার টাকা লেগেছে চেয়ারটা তৈরি করতে, কিন্তু এই চেয়ারে আমার পা লাগতেছে, আমি কি সালাম করতেছি? সালাম করতেছি না। কিন্তু কোরআনের যে রেহালটা হয় 50 টাকা, 60 টাকা দাম, এবং সমিলের যেই সব থেকে বাজে ধরনের যেই কোমা কাঠটা আছে, সারা না, কোনো কিছু না, অন্য কোনো কাজে লাগানো যাবে না, এমন একটা কাঠ দিয়ে কোরআনের রেহাল বানানো হয়। কিন্তু যখন এই রেহালের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, তখন রেহাল যখন মাটিতে পড়ে যায়, মানুষের পায়ে লেগে যায়, তখন সেই রেহালকে চুমো খায় কিনা? তাহলে কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই কোরআনের মধ্যে সামান্য কোনো ভুল নাই, এই কোরআনকে কখনো ধ্বংস করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে সামান্য ভুল নাই।